স্ক্রিনের মধ্যে এখন যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটি চমৎকার একটি অঙ্ক, খুবই সহজভাবে আমরা সলভ করতে পারবো। কি বলছে দেখো, অভিষেক 10 টাকায় 12টি আপেল কিনে এবং 12 টাকায় 10টি আপেল বিক্রি করে, তবে লাভ বা ক্ষতির হার কত? তো আমরা এই ধরনের অঙ্ক এর আগে ভিডিওতে করেছি, দেখবে। তো আমরা বলছি একদিকে টিটা লিখবো, একদিকে টাকা, ঠিক আছে, একদিকে টাকা। তো 10 টাকা, এটা কিনা দামটা প্রথমে লিখি। একদিকে সিপিটা, সিপিটা কত হচ্ছে, সিপিটা আমরা ডেড মার্ক দিয়ে লিখে গেলাম। দেখো 10 টাকাতে আমরা কিনলাম হচ্ছে 12টি আপেল, ওকে। আর কি করলাম, বিক্রি করলাম কত, বিক্রি করলাম এসপিটা হচ্ছে 12 টাকায়, বিক্রি করলাম 12 টাকায় 10টি করে। দেখো বোঝাই যাচ্ছে লাভ হচ্ছে এখানে। এবার হচ্ছে আমরা পরিমাণটা কি করব, সমান করব। 12 আর 10কে সমান করতে পারি কিভাবে, আমরা এটাকে যদি 5 দিয়ে গুণ করে দিই, এটাকে 6 দিয়ে গুণ করি, এটাকে 5 দিয়ে গুণ করি, দেখো সংখ্যাটা সমান হচ্ছে। এখানে 60টি হচ্ছে, এখানেও 60টি হচ্ছে, অর্থাৎ 12 আর 10 এর লসাগু দিয়ে আমি গুণ করে দিলাম, ঠিক আছে। তো এইখানে যেহেতু সংখ্যাটাকে যদি গুণ করেছে এটা, আমরা এখানে কি করব, এখানে আমরা 5 দিয়ে গুণ করব, এখানে আমরা করব 6 দিয়ে গুণ, ওকে। কেন, কারণ এই যে এখানে যত দিয়ে গুণ করলাম, এখানে তত দিয়ে, এখানে যত দিয়ে, এটাতে তত দিয়ে। তো এখানে কত হচ্ছে, এই জায়গাটা বুঝে ভালো করে, এখানে হচ্ছে 5×10=50, আর এখানে হচ্ছে 6×6=72। এখানে কত হচ্ছে 5×10=50, আর 6 এখানে 72 হচ্ছে। তো প্লাস হলো কত, এই ক্ষেত্র থেকে এইটুকু জায়গার মধ্যে প্লাস হলো কত, সেটাই তার লাভ হলো। প্লাস হলো 22, না, প্লাস হলো কত, 22 লাভ হলো। 50, 20 তে 70 তো 22। তো লাভের পার্সেন্ট হচ্ছে 22। কতর মধ্যে, কেনা দামটা নিচে 50-এর মধ্যে, আর 100-র মধ্যে কত পার্সেন্টেজ হয়ে গেল এটা। তো 50 দোকানে 100, আর কি করব এটা গল্প। তো কত হচ্ছে ফাইনালি, 22 দোকানে 44%। কি হলো, 44% তার হচ্ছে লাভ হয়ে গেল আমাদের, তাই না? কত সুন্দর না অঙ্কটা, ইজিলি ভাবে সলভ করা যায়। তো এইভাবে তোমরাও করবে। অপশন ডি নাম্বার হচ্ছে আনসার। ওকে, থ্যাংক ইউ।